আনোয়ারাত মহান বিজয় দিবস উদযাপন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের ২৫ তারিখ বুধবার বিকালে উপজেলার বটতলী শাহ মোহসেন আউলিয়া উচ্চ বিদ্যালয় মাঠত বটতলী বিএনপির আয়োজনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশত বটতলী বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি আছেন উপজেলা বিএনপির সদস্য সচিব রায়ন মোহাম্মদ হেলালুদ্দিন। ১৯৭১-এর ২৬শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে যেই ৯ মাস রক্তবয়ী মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা, সেই বিজয় দিবস ১৬ ডিসেম্বর ছিল। যেই ১৬ ডিসেম্বর ১৯৭১ যেই লোককে ৭১ সাল মূল ঘটনা ছিল পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে নিগৃহীত করেছেন, নিপীড়ন করেছিলেন, ভোটাধিকার মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল বলেই পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষুব্ধ ছিল এবং ৭০-এর নির্বাচনে যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পূর্ব পাকিস্তানের যে উপকূল তারা জয়লাভ করলো, পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতা দিবে না মানে জনগণের ম্যান্ডেট তারা মানবে না। এই জনগণের ম্যান্ডেট মানে না বিদায় ৭১ সালে স্বাধীনতার সৃষ্টি হয়েছিল। বটতলী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান ও লুৎফর রহমান টিটুর যৌথ সঞ্চালনায় এরা আর উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার রফিক, যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন মাসুদ, জাকির হোসেন, সদস্য রফিক টিলার, মুজাম্মেল হক, আবুল কাশেম, মোস্তাক আহমেদ, দিল মোহাম্মদ মঞ্জুর, লিয়াকত, মোহাম্মদ মনসুর, আলমগীর তালুকদার, ইকবালুর রহমান আমজাদি, দক্ষিণ জেলা ছাত্র নেতা ইসমাইল বিন মনির, শহীদুল সাইম তারেক, আনোয়ারা উপজেলা ছাত্র মোহাম্মদ হোসেন জুয়েল সহ আরো সবাইকে আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই। রাখতেছি এগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেবেন। প্রথম হচ্ছে কি, এই যে ৩১ দফা কর্মসূচি ওটা আজকে নতুন নয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।